যে প্রথম পার্টের পরে প্রথম পার্টে আমরা যেটা দেখলাম যে আমরা ডি যখন চেঞ্জ করে 15 পর্যন্ত নিলাম তখন আমাদের যে চেক করার যে ক্রাইটেরিয়া 1.1 রুট ওভার এফ সি প্রাইম তার চেয়ে আমাদের স্ট্রেস কম চলে আসছে, হ্যাঁ, বা কম আসছে, অর্থাৎ অ্যালাউয়েবল যে লিমিট তার চেয়ে আমাদের স্ট্রেস কম এসছে, অর্থাৎ সেই যে ডিটা আমরা আলটিমেটলি যে ডিটা ধরলাম 15 ইঞ্চ সেই ডি ধরাটা ঠিক আছে। তাহলে ডি ধরা যখন ঠিক থাকবে তখন আমরা কি পেলাম, আমরা প্রথমত ফুটিংয়ের উইথটা পেয়ে গেছি প্রথমেই এবং ডিটাও পেয়ে গেছি। তাহলে ডি পেয়ে গেলে আসলে আলটিমেটলি ফুটিংয়ের যে শেপটা কিন্তু বা সাইজটা কত হবে এটা আমরা বলে দিতে পারি। এখন তারপরে আমাদের যেটা ক্যালকুলেট করতে হবে সেটা হচ্ছে ফুটিংয়ের রিইনফোর্সমেন্টটা কত হবে। তো ফুটিংয়ের রিইনফোর্সমেন্ট WSJ মেথডে ক্যালকুলেট করার ফর্মুলা খুব সহজ, যে M/FSJD, এই ফর্মুলা দিয়ে আমরা ক্যালকুলেট করে ফেলবো। আমাদের মুভমেন্ট আমাদের জানা আছে 34.1, সেটা ফিটে ছিল, ফিট থেকে সেটাকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 দিয়ে মাল্টিপ্লাই করলাম এবং কিপ থেকে পাউন্ডে নেওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। যেহেতু FS এর মানটা পাউন্ডে আছে সেজন্য মোমেন্টের মোমেন্টটাকেও পাউন্ডে কনভার্ট করতে হবে, তো এই জন্য আমরা 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। তাহলে FS বলা আছে 20,000 PSI, যে বলা আছে 0.874 এবং ডি হলো 15। এখানে যে মানটা আমাদের প্রথমে দেয়া ছিল না, তো এটা ধরে নিয়েছি আর কি, যাই হোক। তাহলে এখান থেকে আমরা যদি ক্যালকুলেট করি আমাদের রিইনফোর্সমেন্ট আসতেছে 1.56 ইঞ্চ স্কোয়ার পার ফিট। এখানে পার ফিট এই কারণে যেহেতু আমরা বি এর মান ধরে নিয়েছিলাম 12 ইঞ্চ বা 1 ফিট, আমরা 1 ফিটের জন্য ডিজাইন করছি, সেজন্য এখানে রিইনফোর্সমেন্ট এটা আসতেছে 1.56 ইঞ্চ স্কোয়ার পার ফিট। তাহলে এখানে আমরা এটা পেয়ে গেলাম। এখন আমরা রিইনফোর্সমেন্ট আমাদের প্রতি ফিটে কতটুকু লাগবে সেটা আমরা জানি। তখন আমরা ফুটিংয়ে নর্মালি নাম্বার 5 বা 16 মিলি বার মিনিমাম দিতে হয়, তার নিচে যাওয়া যায় না। তাহলে নাম্বার 5 বার থেকে শুরু করতে পারি অথবা নাম্বার 6, 7, 8 যেটা খুশি আমাদের দিতে পারি, আলটিমেটলি নাম্বার 10 পর্যন্ত, বা যদি প্রয়োজন হয় তার চেয়ে বড়ও দিতে পারবো, কোনো অসুবিধা নেই। কিন্তু যাই হোক, মোটামুটি আমরা যেহেতু এখানে খুব বেশি রিইনফোর্সমেন্ট নাই, 1.56 ইঞ্চ স্কোয়ার পার ফিট, আমরা এখানে আমি নাম্বার 6 বার দিয়েছি। নাম্বার 6 বারের এরিয়া হচ্ছে 0.44 ইঞ্চ স্কোয়ার। তাহলে 0.44 ইঞ্চ স্কোয়ার দিলে 1.56 কাভার করতে 3.5 ইঞ্চ পরপর দিলেই হয়ে যাচ্ছে। তাহলে আমরা লিখতে পারি যে প্রোভাইড নাম্বার 6 বার অ্যাট দ্য রেট অফ 3.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটা দিলে আমাদের যে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট পার ফিট সেটা কভার হচ্ছে। তাহলে এইভাবে আমরা WSJ মেথডে এটা ক্যালকুলেট করতে পারি। এরপরে আমাদের আরেকটু বাকি আছে, আমাদের টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে হবে। আমরা যদি ডিটেলিংটা দেখি, টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে AS temp = 0.002 BT। তাহলে 0.002 ইন্টু বি হলো 12, টি হলো টি বা থিকনেস যেটা, এটা এখানে ডি এবং তার সাথে যে কাভার সেটা যোগ করে আসবে। এখন আমরা ডি পেলাম হলো 15 ইঞ্চ, তার সাথে যদি কাভার যোগ করি 3.5 ইঞ্চ, তাহলে টোটাল থিকনেস বের হচ্ছে 18.5 ইঞ্চ। তাহলে এই ফর্মুলাতে আমরা 0.002 ইন্টু বি হলো 12 আর টি লিখলাম হলো 18.5। তাহলে এখান থেকে হিসেব করলে আমাদের আসতেছে 0.44 ইঞ্চ স্কোয়ার পার ফিট। 0.44 ইঞ্চ স্কোয়ার পার ফিট মানে খুব অল্প রিইনফোর্সমেন্ট প্রতি ফিটে লাগবে। এটা যদি আমরা যেটাকে বাইন্ডার বলে অনেক সময়, বাইন্ডার বা ডিস্ট্রিবিউশন বার, সেটা দিতে পারি। হাফ ইঞ্চ বার অ্যাট দ্য রেট অফ 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এটা দিলেই এটা কভার হয়ে যাচ্ছে। হাফ ইঞ্চ বারের এরিয়া হলো 0.2 ইঞ্চ স্কোয়ার। হাফ ইঞ্চ বারের এরিয়া 0.2 ইঞ্চ স্কোয়ার। তাহলে 0.2 ইঞ্চ স্কোয়ার দিলে এখানে আমাদের যে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট 0.44 ইঞ্চ স্কোয়ার পার ফিট সেটা 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার দিলেই কভার হয়। তাহলে এটাকে যদি আমরা টোটাল ডিটেইলিং করি, ডিটেইলিংটা এমন হবে 11 ফিট হবে এর উইথ, ফুটিংয়ের উইথ, এবং থিকনেস হবে 18.5 ইঞ্চ, তার মধ্যে ডি হবে 15 ইঞ্চ,
এখানে মেইন রিইনফোর্সমেন্ট যেটা সেটা হবে নাম্বার 6 বার অ্যাট দ্য রেট অফ 3.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার, এবং ডিস্ট্রিবিউশন বার থাকবে কিছু, সেগুলো হবে 1/2 ইঞ্চ ফাই অ্যাট দ্য রেট অফ 5.5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তার উপরে আমাদের যে ওয়াল বা 12 ইঞ্চ থিক ব্রিক ওয়াল সেটা থাকবে। এভাবে আমরা দেখাতে পারি ডিটেলিংটাকে। তো মোটামুটি এটা ছিল আমাদের WSD মেথডের সলিউশনটা। আমরা WSD মেথডের সলিউশনটা দেখার পরে আমরা USD মেথডেও দেখতে পারি। USD মেথডে আসলে সলিউশনে খুব বেশি ডিফারেন্স নেই, দুইটা জায়গায় ডিফারেন্স আছে। প্রথমত আমরা যখন টোটাল লোড ক্যালকুলেট করব, টোটাল লোডকে আমাদের ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমরা যখন চেক করার ক্রাইটেরিয়াটা একটু ডিফারেন্ট। এই দুইটা জায়গায় একটু ডিফারেন্স আছে, এছাড়া আর মেজর কোনো ডিফারেন্স নেই। এবং রিইনফোর্সমেন্টে আরেকটা জায়গায় ডিফারেন্স আছে। রিইনফোর্সমেন্ট যখন ক্যালকুলেট করব তখন রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার বিষয়টা এটা চার্ট থেকে আসবে। যাই হোক, এগুলো আমরা যখন করব আপনারা দেখবেন, আশা করি বুঝতে পারবেন। প্রথমেই আমরা সলিউশনটা দেখি। প্রথমে আমরা লোড ক্যালকুলেট করছি। লোড ক্যালকুলেট করলে আমাদের এখানে টোটাল লোড আসতেছে 30 কিপ। সেলফ ওয়েট সহ যদি লোডটা ক্যালকুলেট করি তাহলে আসতেছে 30 + 3 কিপ, হুইচ ইজ 33 কিপ হবে। এখানে 3 দেখানো হচ্ছে, যাই হোক টোটাল 33 হবে। এখানে একটু লেখায় একটু ভুল আছে, আপনারা ঠিক করে নিয়েন। 33 কিপ হবে। উইথ অফ ফুটিং আমরা বের করে ফেলতে পারি, এটা টোটাল লোড ডিভাইডেড বাই বেয়ারিং ক্যাপাসিটি অফ সয়েল যদি করি তাহলে 11 ফিট আসতেছে। আচ্ছা, নেট আপওয়ার্ড প্রেশার যখন আমরা হিসেব করব, নেট আপওয়ার্ড প্রেশারেই আসলে ফ্যাক্টরটা মাল্টিপ্লাই করতে হবে। তাহলে ডেড লোডকে আমরা 1.4 এবং লাইভ লোডকে 1.7 দিয়ে মাল্টিপ্লাই করে নেট আপওয়ার্ড প্রেশারটা ক্যালকুলেট করব। তাহলে এটা হলো টোটাল লোড ডিভাইডেড বাই উইথ অফ ফুটিং দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের নেট আপওয়ার্ড প্রেশার আসতেছে 4.1 কিপ পার স্কোয়ার ফিট। এখান থেকে আমরা এম ফেজ বা মোমেন্ট বের করতে পারি। ফেজ থেকে যে মোমেন্টটা হবে, যেটা আমরা WSD মেথড করার সময় যে ফিগারটা ছিল সেই ফিগারটাতে দেখছিলাম যে ব্রিক ওয়ালের ফেজ থেকে এক পাশের যে মোমেন্ট সেটাকে আমরা বলতেছি এম ফেজ। এম ফেজ ইকুয়ালস টু হচ্ছে নেট আপওয়ার্ড প্রেশার ইন্টু L²/2। তাহলে নেট আপওয়ার্ড প্রেশার হচ্ছে 4.1 ইন্টু L² হলো 5 স্কোয়ার ডিভাইডেড বাই 2 করলে এখানে আমাদের মোমেন্ট আসতেছে 51.3 কিপ ফিট পার ফিট। এটা আমাদের মোমেন্ট চলে আসতেছে। এখান থেকে আমরা যদি ডি রিকোয়ার্ড হিসেব করি, ডি রিকোয়ার্ড বের করার ফর্মুলা হচ্ছে √/m/RB। তাহলে এখান থেকে করলে আমরা মোমেন্ট হলো আমাদের 51.3, এটাকে ফিট থেকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 এবং কিপ থেকে পাউন্ডে নেওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। আর এর মান আমরা ধরে নিলাম 223 এবং বি হচ্ছে আমরা কতটুকুর জন্য ডিজাইন করব, আমরা 1 ফিটের জন্য ডিজাইন করব, এই জন্য বি সমান 12 ইঞ্চ ধরে নিলাম। তাহলে এখান থেকে আমাদের ডি রিকোয়ার্ড আসছে 15.15 ইঞ্চ। আমরা এটাকে যদি একটা রাউন্ড ফিগারে নেই তাহলে বলতে পারি লেটস ডি ইকুয়ালস টু 15.5 ইঞ্চ। এখান থেকে প্রথমেই আমাদের বিম শেয়ার বের করতে হবে। বিম শেয়ার বের করার ফর্মুলা আগের মতোই, নেট আপওয়ার্ড প্রেশার ইন্টু L - D। তাহলে নেট আপওয়ার্ড প্রেশার হচ্ছে 4.1, L হলো 5 মাইনাস ডি হলো 15.5, সেটাকে ইঞ্চ থেকে ফিটে নেওয়ার জন্য 12 দিয়ে ভাগ দিলাম। তাহলে আমাদের এখানে বিম শেয়ার বের হচ্ছে 15.2 কিপ। এটা আমরা বিম শেয়ার ফোর্স পেলাম। এখন বিম শেয়ার ফোর্স থেকে আমরা এখন বিম শেয়ার স্ট্রেস বের করব। বিম শেয়ার স্ট্রেস বের করার ফর্মুলা আগের মতোই ভিবি মাইনাস বিডি, সরি ভিবি মাইনাস না, এটা হবে ভিবি বাই বিডি। আমি একটু যাই হোক এটা আপনারা একটু দেখে নিন, WSD মেথডে ফর্মুলাটা দেয়া আছে ডান পাশে। বিম শেয়ার স্ট্রেস বের করার ফর্মুলা ভিবি বাই বিডি। তো এখানে বিম শেয়ার আছে 15.2 কিপ, তাহলে কিপকে পাউন্ডে নেওয়ার জন্য 1000 দিয়ে আমরা মাল্টিপ্লাই করলাম, ডিভাইডেড বাই বিডি। বি হলো 12, ডি হচ্ছে 15.5। এটা যদি করি তাহলে আমাদের এখানে আসতেছে 81.72 PSI। তো এটাকে আমরা যে ক্রাইটেরিয়ার সাথে চেক করব, আমি শুরু করার আগেই যেটা বলেছিলাম যে USD মেথডে বেশ কয়েকটা জায়গায় ডিফারেন্স আছে, 2টা বা 3টা জায়গায়। তার মধ্যে একটা ডিফারেন্স হচ্ছে এখানে চেক করার ক্রাইটেরিয়াটা হচ্ছে 2 phi √/FC প্রাইম।
2 রুট ওভার এফসি প্রাইম, এবং ফাইয়ের মান হচ্ছে 0.85, ফাইয়ের মান হলো 0.85। তাহলে এফসি প্রাইমের মান আমাদের জানা আছে, এফসি প্রাইমের মান দেওয়া আছে 3000 PSI ওইটা, এবং ফাই ইকুয়ালস টু 0.85 যদি হিসেব করি তাহলে 2 রুট ওভার এফসি প্রাইম সমান আমাদের আসতেছে 93 PSI। তাহলে 93 PSI হচ্ছে আমাদের অ্যালাউয়েবল লিমিট অফ স্ট্রেস, এবং আমরা পাচ্ছি এখানে 81.72 PSI স্ট্রেস। তাহলে আমাদের যে অ্যালাউয়েবল লিমিট তার চেয়ে স্ট্রেস কম আছে, সুতরাং আমরা যেই ডিটা প্রোভাইড করতেছি সেই ডিটা আমাদের ঠিক আছে। অর্থাৎ ইউএসডি মেথডে আমাদের ডি আমরা দেখলাম যে একবারই আমাদের ঠিক চলে আসছে। ডাব্লিউএসডি মেথডে আমরা যেমন দেখছিলাম যে আমাদের ডি বেশ কয়েকবার রিভাইজ করতে হচ্ছে, এখানে কিন্তু ঠিক তেমনটি হয়নি, একবারই মোটামুটি আমরা ডিটা পেয়ে গেলাম, তাই না? তো ডি যখন আমরা পেয়ে যাব, আমরা তাহলে একটা ফুটিংয়ের মোটামুটি সাইজটা কিন্তু আসলে আমরা পেয়ে যাচ্ছি। উইথ হলো 11 ফিট এবং এফেক্টিভ ডেপথটা পেয়ে গেলাম 15.5 ইঞ্চ। তাহলে এখানে এটা পেলে আমরা তারপরে আমরা রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করতে পারি। তো ইউএসডি মেথডে ফুটিংয়ের এই রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার জন্য যেটা করা হয়, চার্ট ইউজ করা হয়। হ্যাঁ, একটা চার্ট আছে mu বাই ফাই বি ডি স্কোয়ার, এর যে মান এর এগেনস্টে একটা চার্ট আছে, রো এর একটা চার্ট। তাহলে mu বাই ফাই বি ডি স্কোয়ার সমান কত হয় আমরা সেটা বের করি। এখানে আমাদের মোমেন্ট হচ্ছে 51.3 কিপ ফিট, তো ফিটকে ইঞ্চিতে নেওয়ার জন্য 12 এবং কিপকে পাউন্ডে নেওয়ার জন্য 1000 দিয়ে মাল্টিপ্লাই করলাম। ফাইয়ের মান হলো এখানে 0.9। এই ফাইটা কিন্তু উপরে যে ফাই দেখলাম সেটার মতো একই না কিন্তু, এটা একটা ডিফারেন্ট ফাই, এটা হলো ফ্যাক্টর অফ সেফটির জন্য 0.9 ধরা হয়েছে ফাই। বি হলো 12, ডি হলো 15.5, তাহলে 0.9 ইন্টু 12 ইন্টু 15.5 স্কোয়ার যদি করি তাহলে আমাদের আসতেছে 237.25 mu বাই ফাই বি ডি স্কোয়ার সমান আমাদের আসতেছে 237.25, এই মানটা আসতেছে। তাহলে ফ্রম চার্ট থেকে আমরা এই মানের জন্য একটা রো বা স্টিল রেশিওর মান পাবো। চার্ট থেকে, এই চার্টটা আমি দিয়ে দিব আপনাদেরকে, আমি ক্লাসে পোস্ট করে দিব যথাসময়ে এই রোয়ের চার্টটা। এই 237.25 জন্য আমরা চার্ট থেকে রোয়ের একটা মান পাবো, সেটা আমরা এখানে পেলাম, রো ইকুয়ালস টু 0.0045। তাহলে এই মানটা যখন আমরা পাবো তাহলে রোয়ের মান ধরে আমরা এরিয়া অফ স্টিল ক্যালকুলেট করতে পারি। এরিয়া অফ স্টিল এ সমান আমরা লিখতে পারি এ রো ইন্টু বিডি। তাহলে রো এর মান হচ্ছে 0.0045, বি হলো 12 এবং ডি হলো 15.5। এটা যদি আমরা ধরি এবং ক্যালকুলেট করি তাহলে এরিয়া অফ স্টিল আমাদের আসতেছে 0.84 ইঞ্চি স্কোয়ার পার ফিট। তাহলে আমরা এখন এরিয়া অফ স্টিলও পেয়ে গেলাম। তাহলে এখন আমরা ফুটিংয়ের সাইজ পেয়ে গেছি এবং রিকোয়ার্ড স্টিল বা রিইনফোর্সমেন্ট কতটুকু লাগবে সেটাও জেনে গেছি। এখন আমরা জানি যে ফুটিংয়ে মিনিমাম নাম্বার 5 বা 16 মিলি বার প্রোভাইড করতে হয়। তাহলে আমরা নাম্বার 5 বা 16 মিলি দিতে পারি, বা নাম্বার 6 দিতে পারি, নাম্বার 7 দিতে পারি, নাম্বার 8 দিতে পারি, যাই হোক আমাদের যেটাতে আমাদের সুবিধা হবে সেভাবে আমরা দিব। তো মোটামুটি আমি এখানে নাম্বার 6 বার দিয়েছি। নাম্বার 6 বারের এরিয়া হচ্ছে 0.44 ইঞ্চি স্কোয়ার, তাহলে আমাদের প্রতি ফিটে লাগবে 0.84 ইঞ্চি স্কোয়ার। তাহলে নাম্বার 6 বার যদি 6 ইঞ্চি পরপর আমি দিই তাহলে আমাদের যে রিকোয়ার্ড রিইনফোর্সমেন্ট সেটা কভার করতেছে। তাহলে আমি লিখতে পারি যে প্রোভাইড নাম্বার 6 বার অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। আমাদের এস টেম্পারেচার অ্যান্ড শ্রিঙ্কেজ ক্যালকুলেট করতে হবে, অর্থাৎ টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট সেটা ক্যালকুলেট করতে হবে। সেটা ক্যালকুলেট করার ফর্মুলা হচ্ছে 0.002 বিটি। তাহলে সেটা দিয়ে যদি হিসেব করি 0.002 ইন্টু বি হলো 12, টি হলো টি এখানে একটু হিসেব করে আসি। আমরা যদি টোটাল ফিগারটা দেখি, আমাদের এফেক্টিভ ডেপথ বা ডি ছিল 15.5 ইঞ্চ, তার সাথে যদি কাভার 3.5 ইঞ্চ যোগ করি তাহলে আমাদের টোটাল থিকনেস বা টি আসতেছে 19 ইঞ্চ। তাহলে সেটাই আমরা আসলে এই টেম্পারেচার এবং শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট ক্যালকুলেট করার যে ফর্মুলা, সেখানে টি ইকুয়ালস টু
19 ইঞ্চ সেখান থেকে পেলাম আসলে। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেট করি 0.002 ইন্টু 12 ইন্টু 19, তাহলে আমাদের আসতেছে 0.456 ইঞ্চি স্কোয়ার পার ফিট। এটা আসতেছে আমাদের টেম্পারেচার শ্রিঙ্কেজ রিইনফোর্সমেন্ট। এটা আমরা একই রিইনফোর্সমেন্ট যদি প্রোভাইড করি নাম্বার 6, তাহলে নাম্বার 6 বার 6 ইঞ্চি পরপর দিলেই হয়ে যাচ্ছে। আসলে ইনফ্যাক্ট একটু বেশি দেওয়া হয়ে যাচ্ছে, বেশি দিলেও খুব একটা অসুবিধা নাই। তো এই জন্য আমরা একটু বেশি দিয়ে দিচ্ছি, নাম্বার রিকোয়ার্ড যেটা লাগছে তার চেয়ে একটু বেশি দিয়ে দিচ্ছে। নাম্বার 6 বারের ইয়ে হচ্ছে 0.44 ইঞ্চি স্কোয়ার, তাহলে সেটা 1 ফিটে লাগবে 0.456 ইঞ্চি স্কোয়ার, আমরা 1 ফিটে একটু বেশি দিচ্ছি, তাতে কোনো অসুবিধা নেই। প্রোভাইড এই জন্য আমরা লিখলাম প্রোভাইড নাম্বার 6 বার at the rate of 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার। তো ডিটেলিংটা যদি আমরা দেখি, টোটাল ডিটেলিংটা হচ্ছে এখানে আমাদের যেই ফুটিংয়ের যে লেন্থ ফুটিংয়ের যে উইথ সেটা 11 ফিট, এবং আমাদের ইফেক্টিভ ডেপথ আমরা যেটা বের করলাম 15.5 ইঞ্চ, তার সাথে কাভার দিয়ে দিলাম 3.5 ইঞ্চ। তাহলে 3.5 ইঞ্চ কাভার এবং ডি মিলে হচ্ছে টোটাল থিকনেস হচ্ছে 19 ইঞ্চ। আর আমাদের উপরে ফুটিংয়ের উপরে 12 ইঞ্চ থিক একটা ব্রিক ওয়াল আছে। রিইনফোর্সমেন্ট যদি দেখি, মেইন রিইনফোর্সমেন্ট আছে নাম্বার 6 বার, এবং ডিস্ট্রিবিউশন বার বা টেম্পারেচার শ্রিঙ্কেজ বার যেটা, সেটাও আমরা একই ধরনের বার দিয়েছি এবং দুইটার ডিস্টেন্স একই আছে। সুতরাং আমরা এই জন্য লিখেছি যে নাম্বার 6 বার অ্যাট দ্য রেট অফ 6 ইঞ্চ সেন্টার টু সেন্টার বোথ ওয়েজ, মানে দুই দিকেই একই ধরনের রিইনফোর্সমেন্ট এবং একই ডিস্টেন্সে প্রোভাইড করা হয়েছে। তো মোটামুটি এগুলো ছিল আমাদের প্রথম যেই ফাউন্ডেশন বা ফুটিং ডিজাইনের যে ক্লাস, সেই ক্লাসের কন্টেন্ট। এর মধ্যে আপনারা দেখলেন, এর মধ্যে যদি কারো কোথাও বুঝতে অসুবিধা হয়, কারো কোনো প্রশ্ন থাকে বা কারো কোনো মন্তব্য থাকে, ডেফিনেটলি আমাকে ক্লাসে জিজ্ঞেস করবেন। আমি চেষ্টা করব ক্লাসে আপনাদের প্রশ্নের উত্তর দিতে। সবাইকে ধন্যবাদ।